কেটে রাখা জমির ধান ট্রাক্টরে বোঝাই করে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অধীনে বড়পলাশন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উনটিয়া গ্রামে। জানা যায়, পূর্ব বর্ধমান জেলার মেমারির উনটিয়া গ্রামের জমির ধান নিয়ে চলে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ট্রাক্টর আটকে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা। জানা যায়, গ্রামেরই বাসিন্দা দীনেশ মাঝি বিগত ৫ বছর ধরে গ্রামের বাসিন্দা হেমন্ত চৌধুরীর জমি ঠিকাদার হিসেবে চাষ করছিলেন। এবারেও তার অন্যথা হয়নি। পাকা ধান মাটির মধ্যেই কেটে রেখেছিলেন দীনেশ মাঝি, অর্থাৎ ভাগ চাষী। তিনি খবর পান অন্য চাষী ভাইদের মাধ্যমে একজন মহিলা ট্রাক্টর নিয়ে এসে তার কাটা ধান মাঠ থেকে নিয়ে চলে যাচ্ছে। ভাগ চাষী দীনেশ মাঝি খবর পেয়ে জমিতে গিয়ে দেখেন নিবেদিতা রায় নামে এক মহিলা ধান নিয়ে চলে যাচ্ছেন। উল্লেখ্য, জমির প্রকৃত মালিক হেমন্ত কুমার চৌধুরী শরিক নিবেদিতা রায় বলে সূত্রে জানা যায়। নিবেদিতা রায় দীনেশ মাঝি যে জমি চাষ করেছিলেন তাকে না জানিয়ে জমির ফসল নিয়ে চলে যাচ্ছিলেন ট্রাক্টরে করে। এই খবর পাওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়দের একাংশ। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানা সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। ধান ভর্তি একটি ট্রাক্টর আটক করে রেখে দেন গ্রামবাসীরা। পরবর্তী সময়ে তারা থানায় লিখিতভাবে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ভাগচাষী দীনেশ মাঝি, যার বিরুদ্ধে অভিযোগ তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভাগচাষী ও স্থানীয় ব্যক্তিরা কি জানালেন তা আমরা শুনব। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ঘটনাটা কি ঘটেছে আপনাদের এখানে? আমাদের এখানে যে একজন ভাগের জমি চাষ করে, হেমন্ত চৌধুরীর জমি, সে চাষ করে ধান কেটে রেখে দিয়েছিল। সারগাছি বাপিকাজি গাড়িতে ধানটা চুরি করে নিয়ে যাচ্ছিল। যা ওদের বাড়িরই একটা মেয়ের সঙ্গে জড়িত, বলছে নাকি তার বাপের জমি, কিন্তু তার কোনো লিগ্যাল কাগজও নেই। যার নামে কাগজ, তার জমি যে চাষ করছে তাকে কাগজও দিয়ে গেছে, সমস্ত কাগজপত্র তার নামে আছে। আপনারা কি দেখছেন? আমরা ধানটা ধরে এনেছে ওরা, আমাদের গ্রামের লোক ধানটাকে আটকে রেখে দিয়েছে। মানে জমিটা যে কে চাষ করে বলে আপনার তো দীনেশ গ্রামের মাঝি বাসী। বলে একজন চাষ করে, ও অনেকদিন থেকেই করছে, আমরাও জানি। আর যার জমি সে ওকেই দিয়েছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, দিয়ে কি বলে গেল পুলিশ? পুলিশের বক্তব্য ছিল গাড়ি খালি করে দাও, গাড়িটা যার তাকে ফেরত দিয়ে দাও। আর গ্রামের লোকের বক্তব্য ছিল যে পুলিশ গাড়ি নিয়ে গেলে আমাদের কোনো কাজ করবে না, গাড়ি আটকানো থাক। যার জন্য গাড়ি আটকানো আছে, পুলিশ এসে তার ব্যবস্থা করলেই হবে। পুলিশ কি কালকে যাওয়ার জন্য বা কোনো কিছু যাওয়ার পুলিশ জন্য? বলেছিল ওদেরকে যে দেখা করতে থানায়, বলে গেছে, ওরা বলেছে দেখা করবো। কখন ঘটনাটা ঘটেছে? ঘটনাটা 5টা সাড়ে 5টা এরকম সময়। এখন আপনারা কি চাইছেন গ্রামবাসী হিসাবে? আমাদের বক্তব্য চোরের সাজা হোক প্রথম কথা, আর যে করতে এসেছিল তার যথাযথ ব্যবস্থা হোক। আপনার নাম? আমার নাম সন্দীপ গুপ্ত, বাড়ি? উনটিয়া। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা মাঠে গিয়ে আমাদের ডাকতে এসেছিল বাড়িতে, আমরা সব কাজকর্মে গিয়েছিলাম। আমাদের ডাকতে এসেছিল বাড়িতে, আমরা তারপরে গিয়ে দেখছি ধান লোড করছে। কারা চাষ করেছিল জানেন? হ্যাঁ জানি, আমার ভাসুর চাষ করেছিল, কি নাম ওনার? দীনেশ মাঝি। আর জমিটা কার জানেন? জমিটা তো আমাদের গ্রামের হেমন্ত চৌধুরী। হ্যাঁ, দিয়ে জমির ধানটা কারা নিয়ে যাচ্ছিল? সারগাছির বাপ্পি। দিয়ে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আপনার নাম? আমার নাম কবিতা মাঝি, বাড়ি? বাড়ি উনটিয়া। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে, আমি দীর্ঘদিন হেমন্ত চৌধুরীর জমি করছি, চাষ করছি, প্লাস আমি অন্য মাঠে ছিলাম বা সন্দেহ হয়ে গিয়েছিল। আমাকে গ্রামে যে কোনো এক ব্যক্তি আমাকে এসে জানালো যে তোর জমির ধান বইছিস। আমি বললাম না, তো আমি বইনি, আমার এলো ধান আছে। তা বললো তোর গাড়ি জমিতে ধান লোড হচ্ছে। আপনি চাষ করেছিলেন? হ্যাঁ, আমি চাষ করেছিলাম। বর্ষায় কি রোপণ আপনি করেছিলেন? হ্যাঁ, বর্ষা করি প্লাস খরা করি। ধানটা কেটেছিল কে? ধানটা কেটেছিলাম আমি। গ্রামের ব্যক্তি যে আমাকে জানালো, আমি গিয়েছিলাম উপস্থিত, সেখানে দেখছি লোড হচ্ছে। আমি সেখানে বাধা দিই যে ধানটা কিসের জন্য লোড হচ্ছে। তা বললো যে আমি গাড়ি ভাড়া এসেছি, তা প্লাস গাড়ি ভাড়া যার এসেছেন ওনার কি নাম জানা আছে? ওনার নাম বাপি কাজী। তা গাড়িটা ভাড়া নয়, গাড়িটা বাপি কাজীরই গাড়ি। হ্যাঁ। আর যে এক মেয়ে ছেলে বসেছিল, সে সারা সবজি কিছু দেওয়া দেয়নি। তা মেয়ে ছেলেটার নামটা বলো। আচ্ছা, মেয়ে ছেলেটার নাম নিবেদিতা রায়। হ্যাঁ। ও উনটিয়া গ্রামের বাড়ি, বর্ধমানে তার শ্বশুর বাড়ি। তা ওকে যখন আমার পরিবার যখন প্রশ্ন করে, তখন উল্টোপাল্টা বলে আমার পরিবারকে। তা যাই হোক, মেয়ে ছেলের সঙ্গে আমি কিছু বকিনি। আমি গ্রামের জনগণ সদ্য নিয়ে গিয়ে ওই মহিলা কি বলছিলেন কি? মহিলা বলতে চাইছে যে জমিটা আমার বাবার। হ্যাঁ। তা আমি বললাম যে আগে আমাকে কেন জানাননি? হ্যাঁ। তা আগে জানালে তো আমি আমার মালিককে তো আমি জানাবো যে এই জমিটা তাহলে দাদা আমার না নয়।
তাই এই ব্যক্তি তা মেয়ে মালিকের কি মালিক আর ওই মহিলা কি ভাই বোন? ভাই বোন বলতে ওটা আমি ঠিক জানি না কো অনেকটা খুঁড়তো তো। তা আমি যার জমি চাষ করিতে হেমন্ত কুমার চৌধুরী তার নাতির তার নামে কাগজ নাকি? তার নামে কাগজ। আর মহিলার কোনো কাগজ নেই? মহিলার কোনো কাগজপত্র আমাকে দেখায় না, প্লাস আমি জানি না। হ্যাঁ। তা হেমন্ত কুমার চৌধুরীর নামে কাগজ প্লাস আমাকে দিয়ে গেছে, বা মেয়ে ছেলেটা তখন আমাকে বলতে চাইছে যে আমার বাবার নামে কাগজ, আমি ওই জন্য ধানটা লোড করছি। ঠিক আছে, আচ্ছা, আপনি যে যার জমিটা চাষ করছেন তাকে কি জানিয়েছেন এই ঘটনাটা? হ্যাঁ আমি জানিয়েছি। উনি কি বললেন? উনি বললো যে গাড়ি আটকে রেখে দাও, কালকে আমি আসছি। কলকাতায় থাকেন উনি। আচ্ছা, যাই হোক আমি গাড়ি আটকে রেখে দিয়েছি, প্লাস আরও আমার ধান এলো ধানই শর্ট হয়েছে, আমার জমি থেকে ফাঁকা পড়ে আছে। কতটা জমি? জমি আমরা 3.5 বিঘে। কতটার মতন দেখছেন যে আপনি? মোটামুটি গাড়ি 3 শর্ট, তা এটাও আরও গাড়িতে হয়তো লোড হতো, আমরা উপস্থিত গিয়ে ফেলেছিলাম আর লোড করতে দিইনি। এখানে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল বলতে কোথা থেকে কে ফোন করেছিল জানি না, এসেছিল। তা ওনারা বলেছেন কোন থানার পুলিশ? মেমারি থানা। হুম। তা ওনারা বলেছেন তাহলে লিখিত করে দিন, গাড়ি ছেড়ে দিচ্ছি, ভাড়া গাড়ি। আমরা বললাম না, ভাড়া গাড়ি নয়, যে ধান লোড করছিল তারই বাপি কাজিরই গাড়ি, প্লাস বাপি কাজিরই মত। তা আমার পাশের গ্রামে বাপি কাজির বাড়ি। তা যদিও এইসব করে, তো আমাকে জানানোর দরকার, তো আমাকে জানায়নি। তাহলে নিশ্চয়ই সে আগে তো ওই ধান নিয়ে গেছে। আর পুলিশ কি বললো? পুলিশ বলতে চাইছে যে তাহলে আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি, ধানটা তোমার বাড়িতে আনলোড করে না। আমি বললাম আমার জায়গা নেই, কিছু নেই, আমি মাটিতেই হুদুদিতে ঝাড়তাম মেশিনে। আমার এলো ধানে কিছুটা গাদা করা ছিল বা কিছুটা পড়েও আছে, তা কালকে আমরা পরিষ্কার করে সব ঝাড়াঝুড়ি করতাম। এখন কি বললো পুলিশ? কি এখন পুলিশ কি বলতে চাইলো, পুলিশ এখন নিয়ে যেতে ছেড়ে দিচ্ছিল, আমরা ছেড়ে দিতে দিইনি। আপনারা কি লিখিত জানিয়েছেন পুলিশকে? হ্যাঁ আমরা জানাবো, কালকে জানাবো আমরা। আর রাত্রিটা এখন কি করে জানাবো? গাড়ির চালক কি পালিয়ে গিয়েছিল? পালিয়ে গিয়েছিল মানে আমরা আটকে রেখে দিয়েছিলাম। দিয়ে হ্যাঁ, তা পালাচ্ছিল বা প্লাস চাবি ফাবি দিচ্ছিল না গো। আমরা জোর জবরদস্তি মারধর কিছুই করিনি, ভালোভাবে সম্পর্কে এনে গাড়িতে ওকে চালিয়ে এনে গ্রামে গাড়ি ভরে দিয়েছি। কালকে কি আমরা লিখিত জানাবেন? হ্যাঁ অবশ্যই জানাবো, আমরা লিখিত পড়তে জানাবো। আপনার নাম? আমার নাম দীনেশ মাঝি। আপনি কি ভাগ চাষি? ভাগ চাষি আমি, দীর্ঘদিন চাষ করে আসছি। চাষ করছেন? মোটামুটি ধরুন বছর 5 করছি। এটা কোন মাঠের ধান? এটা আপনার